কই যাস? ফাহাদের কাছে যাব একটু। ঠিক আছে যা, বিকেলের মধ্যে ফিরে আসিস। কেন, কোথাও যাবে নাকি? তোর আপুকে দেখতে যাব। ও আল্লাহ গো, আমার আবার বোন হলো কোন সময়? আমার বোন আছে আমি নিজেও জানি না। হারাম জাদা, জুতা চিনিস? গাল লাল করে দিব। তোর আপু মানে তোর মামা তো বোনকে দেখতে যাওয়ার কথা বলতেছে। তোর মায়া আপুর কথা বলছে। ও, আগে বলবে তো, আমি কি না কি ভাবছি। তা তুমি মায়া আপুকে দেখতে এখন কানাডায় যাবে? তুই বেশি বুঝিস কেন? তোর মায়া আপু আজ কানাডা থেকে বাসায় আসতেছে পড়ালেখা শেষ করে, আর যাবে না। তাই দেখতে যাব তুই আর আমি। আচ্ছা, আমি কি কখনো মায়া আপুকে দেখছি? শুধু নামই শুনেছি। মায়া নামের একটা মেয়ে আমার মামার আছে, সে এখন কানাডায়। আবার তুই দেখছিস? তবে তোর মনে নেই অনেক বছর আগের কথা। ও ছোট থেকেই পড়ালেখার জন্য ওর মামার কাছেই গেছিল। ও আচ্ছা, তা তোমার ভাইয়ের মেয়ে দেখতে কেমন গো আম্মু? বলো, তোমার ভাইকে আমার সাথে বিয়ে দিবে নাকি? দাঁড়া হারামজাদা। আমাকে আর পাইকে দিলাম এক দৌড়ে বাড়ির বাইরে। তারপর বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম ফাহাদের কাছে যাওয়ার জন্য। যেতে যেতে আপনাদের পরিচয় দিয়ে নেই, আমি ফারাবি ইসলাম অর্ণব। আমি বাবা মার একমাত্র সন্তান। আব্বু একটা বিজনেস আছে আর মা বাসায় থাকে। আর আমি এবার অনার্স প্রথম বর্ষে। বাবা কাজের জন্য বেশি সময় দেশের বাইরে থাকে। প্রায় আধা ঘন্টা বাইক চালিয়ে এক জায়গায় এলাম। ফাহাদ আমাকে এই জায়গায় আসতে বলেছে, কিন্তু কেন আমি নিজেও সেটা জানি না। তাই আমি ফাহাদকে ফোন দিলাম। প্রথমবার ধরল না, আবার দিলাম, ধরল না। এভাবে 3বার দিলাম, ফোন ধরল না। মেজাজটা পুরো চেতে গেল আমার। আবার কল দিলাম, এইবার ফোন ধরল। কিরে, এতক্ষণ কই ছিলি? গার্লফ্রেন্ডের সাথে মিটিয়ে বিজি মনে হয়। এই তো মামা, ঠিক ধরছিস। ঠিক ধরছি মানে? তুই কই? এখানে কেন আসতে বললি? দোস্ত একটা কথা বলি, রাগ করিস না। আগে বল তুই কোথায়, তাড়াতাড়ি আয়। দেখ দোস্ত, রাগিস না, আগে পুরো কথাটা শোন। বল। আমি তোকে ডেকেছি আড্ডা দেওয়ার জন্য, আর তোর একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করতে। বাবা, কে তুই ভাই? তোরে তো আমি চিনতেই পারলাম না। আমায় গার্লফ্রেন্ড দিবি আর তুই? সত্যি বলছি, ওই দিক দিয়ে অনেক মেয়ে যায়, যেটা পছন্দ হয় তোকে পটিয়ে দিতাম। আমার গার্লফ্রেন্ড লাগবে না।